করে চিঠিটা লেখার পরে এই চিঠিটা মুরব্বী লোকে এই সরকারের যে কর্মচারী আছে ওদের কাছে জমা দিছে। পরে ওই কর্মচারীরা সকল চিঠি একসাথে করে রাজামশাইয়ের কাছে জমা দিছে। রাজামশাই চিঠিগুলো পড়ে আর কার কী উপস্থাপন করেছেন, কে কী উপস্থাপন করেছেন এগুলি ওনারা এই আপনার দেখে ওরা সিগনেচার করে দেয়। তারপরে ওই বাইতুল মাল থেকে ওনাদেরকে দেয়, অথবা ওদের কাজ বিল ফাঁস হয়ে যায়। তখন সকল চিঠি দেওয়ার শেষ, লাস্টে ওই ছেলে যে চিঠিটা লিখে দিল, চিঠিটা সে রাইখা দিল। চিঠিটা রেখে দিয়ে বলল যে এই চিঠিটা কে লিখছে, এমন চিঠি তো আর কখনো পাইনি। ঠিক আছে, ওই যে চিঠিটা জমা দিছে ওকে আর ওই যে চিঠিটা লিখছে তার দুইজন লোককে আমার রাজদরবারে আসতে বলো। তখন মুরব্বী লোকটা অনেক কান্নাকাটি করতেছে, আরে কোন নতুন মানুষদের চিঠি লেখাইলাম, না জানি কোন বিপদ হয়ে গেল। ওই কান্তাছে আর ওই ছেলেটারে অনেক বকাচকা করতেছে। এরকম করে তারা যাইতেছে, ভয়ে ভয়ে রাজা মশাইয়ের কাছে যাচ্ছে। রাজা মশাইয়ের কাছে যখন গেছে, যাওয়ার পরে বলতেছে যে রাজা মশাইয়ের পায়ে গিয়ে পড়ে গেছে মুরব্বী লোকটা। বলতেছে আমরা তো ভুল করে ফেলেছি, ছেলেটা নতুন ছেলে, এটাই প্রথম চিঠি লিখছে, চিঠি লেখাটা তার হয়নি, চিঠি লেখাটি ভুল হয়েছে, আমাদেরকে মাফ করে দেন, আমাদের কোনো কিছু দিতে হবে না। তখন বলছে না তোমরা বসো, তোমাদের সাথে আমি গল্প করি। চিঠিটা কে লিখছে? এই ছেলেটা। তুমি যে চিঠিটা লেখছ এই আরও কোনো সময় লিখছিল? এখন না, এটাই আমার প্রথম লেখা, এই চিঠিটা আমার প্রথম লেখা। তখন ঠিক আছে, চিঠিটা যে তুমি লিখছ চিঠিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এরকম লেখা আমার নজরে কখনো পড়ে নাই, এমন সুন্দর লেখা আমি জীবনে কখনো পাইনি। তোমাকে আমি একটা চাকরি দিতে চাই আমার কাছে, তুমি কি চাকরিটা করবা? তখন বলতেছে রাজামশাই, এটা আলহামদুলিল্লাহ ভালো সংবাদ, আপনি যদি আমাদেরকে এই চাকরিটা দেন তাহলে তো ভালো হয়। ওই মুরব্বী লোকেরে যে পরিমাণে আগে দিত এর সাথে ডবল পরিমাণে দিয়ে ওনাকে বিদায় করে দিয়েছেন, আর ছেলেটাকে রেখে দিয়েছেন। ছেলেটাকে রেখে দিয়ে এই তাকে চাকরির অফার দিল। তুমি চিন্তা করো, তোমার ফ্যামিলির কাছে তুমি জানাও যে আমি রাজামশাই আমার একটা চাকরির ব্যবস্থা করে দিব। তখন বললেন যে আমার ফ্যামিলিতে আমি জানাইছি, আপনি যদি চাকরিটার ব্যবস্থা করে দেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার প্রস্তাবে আমি রাজি আছি। এটা বলে আচ্ছা ঠিক আছে, তোমার চাকরি কনফার্ম হলো, তুমি চাকরি আমি তোমাকে দিব, কিন্তু আমার একটু সময় দাও। এখন এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম, আরও তৃতীয় অধ্যায়ে বাকিটুকু বলবো ইনশাআল্লাহ।